এরপর বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে উঠেছেন এক প্রেমিকা। মাদারীপুরের ডাসার উপজেলার পূর্ব কমলাপুর। মোবাইল রিচার্জের দোকানে এসে মোবাইল রিচার্জ করতে টাকা ভরতে এসে সেই মোবাইল রিচার্জের দোকানদারের সাথে পরকীয়ার লিপ্ত হলো এবং সম্পর্ক জড়িয়ে দীর্ঘ 5 বছর পরে কি ঘটনা হলো। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে, যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আশ্চর্য হয়ে যাবেন আজকের এই ঘটনাটি হয়তো অনেকে জানলে, বিশেষ করে প্রবাসে যে ভাইরা আছেন, প্রবাসী ভাইদেরকে উদ্দেশ্য করে বলতেছি, আপনারা অবশ্যই সচেতন হবেন। আপনারা অবশ্যই সচেতন হবেন। বিশেষ করে কিছু কিছু ভাই বিয়ের পরেই প্রবাসে চলে যান স্ত্রী সন্তানদেরকে ভালো রাখার জন্য, নিজের ফ্যামিলিকে ভালো রাখার জন্য, এবং আগামী দিন ভালো চলবে, ভালো কিছু করবেন দেখে সেই ভালোর আশায় আপনি যখন প্রবাসে চলে যাচ্ছেন আপনার সুন্দর স্ত্রীটাকে রেখে, তখন অনেকের স্ত্রী, অনেকের বউ হয়তো তার মন রক্ষা করতে পারে না, তার নিজেকে সে নিজে কন্ট্রোল করতে পারে না, সে যে কোনো লোকের সাথে হয়তো জড়িয়ে পড়ে পরকীয়া। প্রিয় দর্শক, এমন একটি ঘটনা ঘটেছে, যখন তার মোবাইলে টাকা ছিল না, তখন সে বাড়ির পাশে একটি মোড়ের দোকানে যায়, সেই মোবাইল রিচার্জ করতে যায়, সেই মোবাইল রিচার্জওয়ালার কাছে মোটামুটি কথাবার্তা হলে ফোন নাম্বার আনে, একের পর একদিন কথা, 2 দিন কথা বলতে বলতে তার সাথে পরকীয়া লিপ্ত হয়ে যায়। এই ঘটনাটি পাড়ার লোকে এবং বাড়ির লোকে সবাই জানে। তাদের এই প্রেম অনেক দিন চলতে থাকে। প্রিয় দর্শক, এক প্রকারের যখন জানাজানি হয়, যখন ঘটনাটি জানাজানি হয়, তখন মেয়েটি অস্বীকার করতেছে, ছেলেটিও অস্বীকার করতেছে। এভাবে অনেক দিন চলতে থাকে। কিন্তু তার যে স্বামী প্রবাসে থাকতো, সে কিছু ঘটনা জানলো। জানার পরে তখন তার বউকে বলল যে তুমি নাকি ওই দোকানদারের সাথে এই ধরনের কাজ করছো এবং এরকমের কিছু প্রমাণ আমার কাছে আছে। প্রিয় দর্শক, যখন কল রেকর্ডটা জানতে পারলো, তখন ঘটনাটি উল্টা ফিলে ঘটে গেল। এমন কিছু তথ্য বের হয়ে আসলো, আপনারা শুনতে হয়তো রাজি নাই। প্রিয় দর্শক, এখন কি ঘটনা হইল, যখন সেই পরকীয়া প্রেমিক উনি না স্বীকার করছিল যে ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই, ও হচ্ছে আরেকজনের স্ত্রী, সে আমার মোবাইলের দোকানে মোবাইল রিচার্জ করতে আসে, টাকা ভরতে আসে, এমবি ভরতে আসে, এই বিষয়ে তার সাথে কথা বলি। কিন্তু ঘন্টার পর ঘন্টা মোবাইল ফোনে যে কথা হয়, এই যে কল রেকর্ডগুলো যখন তার কাছে পৌঁছে যায়, তার স্বামীর কাছে প্রবাসে, তখনই ঘটে অন্য রকমের ঘটনা। যখন সে চাপ দেয় যে তুমি আমার বাড়ির থেকে নেমে যাও, তুমি আমার বাড়িতে থাকতে পারবা না, যখন তার ফ্যামিলিকে এই ধরনের কথা বলে, তখন তার ফ্যামিলি ঘাট ধরে যখন বের করে দেয়, তখন সে কি করে, ওই মোবাইল রিচার্জ আলার দোকানের বাড়ি যায় সে অন্বেষণ করে। এভাবে অন্বেষণ করতে করতে মোটামুটি 3 দিন চলে যায়, খায় না কিছু, শুধু পানি খায়। এইভাবেই সে বাড়িতে চলে আসে। অথচ সেই যে দোকানদার, সেই যে লোকটা, সেই লোকটা কিন্তু 3 দিন ধরে বাড়িও যায় না। তার স্ত্রী সন্তানদের সে বাড়ি রাখছে এবং সে তাকে অনেক মারধর করছে। তারপরে ওখানে বিভিন্ন গণমাধ্যমে এসে যখন সাক্ষাৎকে নিল, এই ধরনের ঘটনাগুলো জানতে পারা গেল। প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলে যাব সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে। আর ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করবো, দর্শক, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রাখছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তবে চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণে মোবাইল ফোনের দোকানে পরিচয়, তারপর প্রেম, 5 বছর ধরে বিভিন্ন স্থানে ঘোরাঘুরি। এরপর বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে উঠেছেন এক প্রেমিকা। মাদারীপুরের ডাসার উপজেলার পূর্ব কমলাপুর গ্রামের এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার সকালে মেয়েটি সেই প্রেমিকের বাড়িতে আসেন এবং সেখানে অনশন করছেন। তার একটাই দাবি, যার সাথে তার প্রেমের সম্পর্ক ছিল টানা 5 বছর, তাকে স্বামী হিসেবে চান এবং স্ত্রীর মর্যাদা চান। সেই দাবি নিয়ে তিনি অনশন করছেন। শুক্রবার সকাল থেকেই অবস্থান করছেন ডাসার উপজেলার পূর্ব কমলাপুর গ্রামে।
আমরা কথা বলেছিলাম মেয়েটির সাথে। তিনি জানিয়েছেন 5 বছর আগে মোবাইল ফোন মেরামত করতে গিয়ে পরিচয় হয় পূর্ব কমলাপুর গ্রামের নাসিরউদ্দিন মাতুব্বরের সাথে। তারপর তার সাথে পরিচয়ের সূত্র ধরেই প্রেম হয়। তারপর তারা বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করেন এবং সেই দাবি নিয়ে তিনি এই নাসির উদ্দিন মাতুব্বর তার বাড়িতে উঠেছেন এবং তিনি স্ত্রীর মর্যাদা চাচ্ছেন এবং বিয়ের স্বীকৃতির দাবি জানাচ্ছেন। তিনি আরেকটি কথা বলছেন যে তিনি যদি স্ত্রীর মর্যাদা না পান সেক্ষেত্রে তিনি এই বাড়ি থেকে যাবেন না, এখানে তিনি অনশন করবেন। ও সবসময় আমারে বলছে যে দেখ এখন বিয়ে করলে সমস্যা হবে আমার লাইফে, মানে আমার মান সম্মান যাইবো, এটা যাবো ওইটা যাবো, মানে অনেক বুঝ দিছে। তো একটা মেয়ে মানুষ তো অবশ্য মানে মায়ে পড়ে ওর বুঝটা আমি নিছি, যে আমি বলছি থাক ঠিক আছে, তোমার যদি সমস্যা হয় তাহলে আমি এটা অফ করে রাখি, আর যখন তোমার হইব তখন আমারে নিও। এর পরবর্তীতে যখন এই সমস্যাটা হয়েছে ওর বাপ মা ওরে বলছে যে এখন তুই ওরে মানে করতে পারবি না, ওর সাথে কথা বলতে পারবি না। তখন থেকে আমার কথা বন্ধ করে দিছে ও আমার সাথে। আমি ওর সাথে সংসার করতে চাই, আমার একটাই দাবি ওর সাথে সংসার করতে। আমি যদি মইরাও যাই এই বাড়িতে মরবো, আর বাইচা থাকলে এই বাড়িতেই থাকবো, আমি কোথাও যাইম না। আমি ওর সাথে সংসার করতে চাই। আমার জীবন তো এমনি শেষ, 5 বছর শেষ অলরেডি, আর কিছুই নাই আমার জীবনে। আমরা কথা বলেছিলাম নাসিরউদ্দিন মাতুব্বরের পিতা খলিল মাতুব্বরের সাথে। তিনি জানিয়েছেন তার ছেলের সাথে মেয়েটির কোনো সম্পর্ক ছিল না বা পরিচয় ছিল না, তার কোনো প্রমাণপত্রও নেই মেয়েটির হাতে। নাসিরের বাবা খলিল তিনি পুরো বিষয়টি অস্বীকার করেছেন এবং তিনি বলেছেন যে যেহেতু কোনো প্রমাণপত্র নেই তিনি মেয়েটিকে ছেলের পুত্রবধূ হিসেবে মেনে নেবেন না, যেহেতু বিয়ে হয়নি এবং কাবিনও হয়নি, সেক্ষেত্রে তিনি এটি মেনে নেবেন না। আমি এটা আইছি, আমি কি বিয়ে করাইছি পোলা যে মাইয়াটা আইসি আমি হেরে রাখবো? আমার পোলায় যদি কইতো যে বিয়ে করছি ভালো মন্দ তো আসেন না, এ তো কয় না আমি কোনো বিয়ে শাদি করি নাই। কথা বলছেন এখন এটা ভুয়া একটা কিছু টাকা পয়সা আছে, 2 ছেলে তো ইটালি বুঝলেন, কিছু টাকা পয়সা আছে, এই খাওয়ার লেগে কিছু মানুষ এই সংগ্রাম করছে বুঝলেন। ঘটনার পর থেকেই পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং উৎসুক জনতা এলাকাবাসী এই বাড়িতে আসছেন এবং বিষয়টি দেখার জন্য কিন্তু ছুটে আসছেন বিভিন্ন প্রান্ত থেকে লোকজন। তো এই ছিল আমার কাছে মাদারীপুরের ডাসারের পূর্ব কমলাপুর গ্রামের যে বিয়ের দাবিতে 25 বছরের বয়সী একটি মেয়ে অনশন করছে। আমার ভাই তো 3টা মাইয়া, আমি কি করবো? আমার বাবাও নাই, আমার ভাইও নাই, আর আমার মায়ও নাই, বোনও নাই। আমার ভাইও আছে পেটে একটা পুরা করে, আবার 3টা মাইয়া। মানে ডেলিভারি দিনে রাত স্বামী স্ত্রী 2 জন, পোলা বউ 2 জন, এরপর ছোট মাইয়া এলো নিজস্ব 5 জন, ঠিক আছে, একই ঘরের 5 জন। তাহলে ওই বউ ডেলিভারি হবে দেখে 4টা সিজার, 3টা হয়ে গেছে, এই জায়গায় করবে না। আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে। যদি আপনাদের এই ধরনের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।